বাংলাদেশের হোটেল স্টাইলে যে মাছ ভুনাটা হয় সেটা কিন্তু বাবুর্চির হাতের ছোঁয়ায় কিংবা কোনো এক ম্যাজিকের জাদুতে দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় অসাধারণ। আর এর রঙটা দেখুন, মাশাল্লাহ, একদম কত সুন্দর টকটকে ঝাল ঝাল একটা মাছ ভুনা। সেই হোটেল স্টাইলের মাছ ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। চলুন, খুব বেশি কথা না বাড়িয়ে এরকম একটা টকটকে সুস্বাদু মাছ, বিশেষ করে পাঙাশ মাছ, আপনারা কিভাবে ভুনা করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় ৭-৮ টুকরার মতো পাঙ্গাস মাছ। আমি ছোট বড় সব সাইজের মানে সব সাইজের পিস একসাথে নিয়েছি এখানে রান্নার জন্য। তো আপনারা এই সেম রেসিপিতে হচ্ছে যে কোনো ধরনের মাছ দিয়ে এই মাছ ভুনাটা করতে পারবেন। রুই, কাতল বা যে কোনো ধরনের আইড় বা বড় ধরনের যে কোনো মাছ সে একদম সেম রেসিপিতে আপনারা রান্না করতে পারবেন। এই যে মাছগুলোর ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো লেবুর রস, ফ্রেশ লেবুর রস। ১ টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি আমি আজকে। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ, আর দিলাম 1/2 চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়া, আর হচ্ছে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। এই যে সবগুলোকে আমরা একটু ভালো করে একসাথে মেখে নিয়েছি। চাইলে 10 মিনিট রেস্টে রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে মেখে সাথে সাথেও ভাজা শুরু করে দিতে পারেন। এই যে এখানে আমরা 2 টেবিল চামচের মতো তেল গরম করে নিলাম। পাত্রটা একদম হাই হিটে যখন গরম হবে তখন আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। পাত্র যদি আপনাদের মানে গরমটা কম হয় তাহলে দেখা যায় মাছ অনেক সময় ভাজতে গিয়ে লেগে পড়ে, আর উল্টাতে গিয়ে মাছগুলো ভেঙে যায়, যেহেতু মাছ অনেক সফট হয়। মাছগুলো ভাজা হতে হতে আমরা এখানে একটা মশলা রেডি করি। এই যে প্রথমে আমরা দিয়ে দেব এখানে প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। তারপর এখানে আমরা অ্যাড করে দেব লাল মরিচের যে গুঁড়াটা হয়, লাল মরিচের ঝালটা অবশ্যই যে যার নিজের মতো পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 1.5 চা চামচের মতো এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো জিরা গুঁড়া, আর দিয়ে দেব হচ্ছে 1 চা চামচের মতো এখানে ধনিয়া গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া। সবগুলোকে আমরা দেখুন ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। প্রথমে একটু মিক্স করে নেব, মিক্স করে নিয়ে এটাকে আমরা পানি দিয়ে একসাথে সব কিছু মিক্স করে আমরা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে রান্না শুরুর আগেও এটাকে মিক্স করে রাখতে পারেন। আমি হচ্ছে মাছ ভাজতে দিয়ে এভাবে এটা মিক্স করে রাখি, তাতেই হচ্ছে 5-7 মিনিটের মতো ভেজানো থাকে। এতে হয় কি, আমরা যখন এই মশলাগুলো দেব তখন মশলাগুলো এই যে দেখুন দলা পেকে থাকে কিন্তু। তো এইটা কড়াইতে দেওয়ার পর দলা পেকে থাকবে না, আগেই হচ্ছে আমরা গুলিয়ে এটাকে ভালো করে পানির সাথে মিক্স করে নেব। আর ভেজানো থাকার কারণে মশলা থেকে একটু তাজা একটা বাটা মশলার একটা ঘ্রাণ আসে। তো এটা একটা টিপস বলতে পারেন, এভাবে আপনারা করে দেখতে পারেন, একটু স্বাদটা অন্যরকম হয়। এই যে মাছগুলো এর মধ্যে কিন্তু এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে এই পর্যায়ে, কারণ মাছ যেহেতু আমরা এখানে অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে, কারণ ভাজাই মাছ রান্না হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তো ভাজতে গিয়ে দেখা যায় মাছটা কিন্তু অনেক সময় প্রায় 50-60% কিন্তু রান্না হয়ে যায় এই পর্যায়ে। এই যে আমরা মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, দেখুন একটু কালার চলে আসছে, মিডিয়াম হিটে আমরা ভেজেছি। এই যে কালারটা চলে আসছে, দেখাই আপনাদের। এরকম কালার যখন চলে আসবে তখন আমরা মাছগুলোকে সব আস্তে আস্তে তুলে নেব। এখন সেই পাত্রেই আমরা হচ্ছে 1/2 কাপের মতো এখানে তেল অ্যাড করে দেব। প্রথম আমরা 2 টেবিল চামচ দিয়েছিলাম, কারণ খুব বেশি তেলে মাছ ভাজতে অনেক সময় লাগে। আর যেহেতু পাঙাশ মাছ আমরা ব্যবহার করেছি, তো পাঙাশ মাছ থেকেও কিন্তু তেল বের হয়, সেজন্য আমরা এখানে প্রথমে খুব বেশি তেল দেব না, তাহলে মাছটা মানে ভাজাটা ঠিক মতো ভালো হয় না, আর সময়ও অনেক বেশি লাগে। যে 1/2 কাপ তেল দিয়ে, তেলটা যেহেতু পাত্রটা গরমই আছে, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো মুখ ফাটানো হচ্ছে সবুজ এলাচ বা ছোটো এলাচ যেটা থাকে, মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো বের হয়। খুব বেশি না, যেন দানাগুলো আবার বের না হয়ে যায়, জাস্ট একটু ফাটিয়ে দেবেন। একটু ভাজা ভাজা হলে মানে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি 1/2 কাপের থেকেও বেশি পেঁয়াজ, প্রায় 2/3 কাপের মতো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, পেঁয়াজ কুচি। আপনারাও এভাবে চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে, কারণ হোটেলগুলোর গ্রেভিগুলো কিন্তু মানে অনেক মজা হয়। ওরা বাটা মশলা কাটা মশলা দুটোই ব্যবহার করে, বিশেষ করে পেঁয়াজ।
তো এই জন্য আমরাও চাচ্ছি যে আমাদের যেহেতু আমরা হোটেল স্টাইলে রান্না করছি, আমাদের গ্রেভিটাও যেন সেরকম হয়, এই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। এই যে পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করে দেব বাটা পেঁয়াজ। প্রায় 1/4 কাপের মতো বাটা পেঁয়াজ এখানে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো এখানে আদা রসুন বাটা। মানে হাফ টেবিল চামচের থেকেও একটু বেশি হচ্ছে রসুন বাটা, আর বাকিটুকু আদা বাটা। মানে আদার পরিমাণ হবে রসুনের কম, রসুনের থেকেও অর্ধেক এরকম হবে, রেশিওটা এটা থাকবে। একসাথে ব্লেন্ড করা ছিল, আমি 2 চা চামচের মতো দিয়েছি, মানে আপনারা বোঝার সুবিধার জন্য বললাম যে 1 টেবিল চামচ আপনারা দিয়ে দেবেন, তাহলেই হবে। এখন এই যে কাঁচা মশলাগুলো আমরা দিলাম না, বাটা যে মশলাটা, সেটাকে আমরা ভালো করে হচ্ছে এই ভাজা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব, মানে কাঁচা গন্ধটা যেন মশলার চলে যায় সেই জন্য। দেখুন প্রায় মিনিট 1.5-2 আমরা এভাবে ভালো করে তেলের মধ্যেই মশলাগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব যে মশলাটা আমরা গুলিয়ে রেখেছিলাম, আমাদের হলুদ, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, সেই মশলাটাকে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। যে ভালো করে আমরা অ্যাড করে দিয়ে এখন মিক্স করব। এখন এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ আমরা যেহেতু ভালো করে এইমাত্র মানে পানি আমরা আলাদাভাবে ব্যবহার করিনি, শুধু সেই আগের যে মশলা ভেজানো পানি ছিল সেটাই দিয়েছি। এখন একটু ভালো করে মিক্স করে আমরা বাটিটা ধুয়ে আরও 1 বাটি পানি এখানে ব্যবহার করব এখন মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। দেখুন মশলার কিন্তু আমাদের কালার চলে এসছে প্রায়। আর এটা ওই যে যেহেতু ভেজানো মশলাটা আমরা ব্যবহার করেছি, তো ব্লেন্ড মানে খুব তাড়াতাড়ি দেখা যাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া মানে খুব বেশি মিক্সিংয়ের দরকারও হবে না। এটাই হচ্ছে মানে ভেজানো মশলার একটা সুবিধা। আমাদের ওই মশলাটার মধ্যে যেহেতু লবণ ছিল না, এখন আমরা এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়েও আমরা ভালো করে একটু মিক্স করে দেব, মানে ভালো করে আমরা মিক্স করব এজন্যই যেন মশলার সাথে লবণটা খুব ভালোভাবে মিক্স হয়, সেই জন্য। লবণটা হচ্ছে একটু বুঝে দিবেন, কারণ মাছ ভাজায়ও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। তো লবণটা যেন কোনোভাবে বেশি না হয়ে যায়, তাহলে হচ্ছে দেখা যাবে যে তখন কাটা কাটা লাগবে, খেতে ভালো লাগবে না। খুব ভালো করে আমরা এই পর্যায়ে মশলাটা কষাবো, কারণ মাছ রান্নার মূল মানে মন্ত্রই হচ্ছে কিন্তু এই যে মশলা কষানোটা। মশলা যদি ভালো করে কষানো না হয়, তাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে, মাছ খেতে ভালো লাগবে না তখন। এই যে দিয়ে দিলাম আমি কষানো একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম 1 মগ, মানে যে মগগুলো হয় সেই মগের, মানে এটা পরিমাণ মতো পানিটা, এখানে বলার কিছু নেই, যতটুকু লাগে প্রথমে অল্পই দিবেন, কারণ মাছ তো সেদ্ধ হওয়ার তেমন কিছু নেই, জাস্ট এই পানি একটু শুকাতে শুকাতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো 1 মগের মতো পানি এখানে দিয়ে আমি তখন এর মধ্যে মাছগুলো, ভাজা মাছগুলো যে অ্যাড করে দিলাম সব। একটু ফুটে উঠলে ঝোলটা দিয়ে দেবো প্রায় 4-5টা কাঁচামরিচ, এরকম চিড়ে ব্যবহার করেছি আমি। এই কাঁচামরিচটা আমার খুব বেশি ঝাল নেই। আপনারা যদি মনে করেন যে ঝাল কম খেতে চান, তাহলে আস্ত কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো যে এই পর্যায়ে যদি একটু আপনারা চেরা কাঁচামরিচটা ব্যবহার করেন, তাহলে যেমন ফ্লেভারও অ্যাড হয়, আর কাঁচামরিচের কিন্তু একটা ঝাঁজ থাকে, ঝাল যেটা, সেটাও কিন্তু অ্যাড হবে। তো যদি ঝাল খেতে পছন্দ না করেন বা কমিয়ে খেতে চান, তাহলে 1-2টা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না স্ট্যান্ডার্ড একটা ঝাল খেতে পারবেন, তাহলে 4-5টা দিয়ে দেবেন। ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পরে হচ্ছে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এটা টানতে খুব বেশি সময় লাগবে না, মানে একদম 4-5 মিনিটের মধ্যে দেখা যায় রান্নাটা হয়ে যায় ঝোল দেওয়ার পরে। খুব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, জাস্ট একটা পিঞ্চ, জাস্ট মানে হাতের চিমটিতে 1 চিমটি আমরা হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। যেহেতু হোটেল স্টাইলের রান্না, হোটেলের বাবুর্চিরা কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে, আমি সেই জন্যই সেভাবে করে দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচটা যখন আমরা দিলাম তখন কয়েক স্লাইস টমেটো দিয়ে দিতে পারেন, তাতেও টেস্টটা অনেক মজা হয়। এই যে ধনিয়া পাতাগুলো আমরা দিয়ে এখন হচ্ছে আমরা কড়াইটা ধরে এভাবে একটু মানে ঝাঁকিয়ে দেবো। এভাবে দিলে হবে কি, মানে মাছটা নাড়াচাড়া করতে গেলে দেখা যায় অনেক সময় ভেঙে যায়, কারণ এই পর্যায়ে মাছ রান্না পুরো হয়েই গেছে। তো এরকম কড়াই ধরে একটু যদি নেড়ে চেড়ে দেন, তাহলে আর মানে ভেঙে যাওয়ার আর চান্স থাকে না। যে পাশের মশলাগুলোকে আমি একটু নামিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশি সময় আর লাগে না। এই যে আমরা এখন এটাকে
জাস্ট 1 মিনিটের মতো এই যে পাতাটা একটু সেদ্ধ হবে সেরকম 1 মিনিটের মতো রেখে আমরা একটু ঢেকে দিয়ে 1 মিনিটের মতো রেখে চুলার উপরে আমরা এটাকে পরিবেশন করে দেব। কারণ ধনিয়া পাতার জাস্ট একটু ফ্লেভারটা যেন ভিতরে অ্যাড হয় আর পাতাটা একটু সেদ্ধ হয়, মানে ঘ্রাণটা যেন বের হয় সেজন্য। এই যে 1 মিনিট পর দেখি কি অবস্থা আমাদের মাছ ভুনার। দেখুন পুরো একদম দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে, ঝোলটাও টেনে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা মাছটাকে নামিয়ে ফেলবো, কারণ নামানোর পরও গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। এই যে পরিবেশন করে দিলাম, দারুণ মজার, অসম্ভব মজার একটা মাছ ভুনা। বাংলাদেশের হোটেল স্টাইলের এই মাছ ভুনায় মানে এই রেসিপিতে আপনারা অনেক মাছই ভুনা করতে পারেন, বড় ধরনের যে কোনো মাছ। তো আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনারা কমেন্টের মাধ্যমে আর কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে অবশ্যই লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।